সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন স্বয়ং ভগবানের বিশ্বরূপ সম্বন্ধে। তিনি বলছেন, ততৈকস্তঃ জগৎকৃৎ স্নানং প্রভিক্ত মনোধিকতা অপশ্য দেব দবশ্য শরীরে পাণ্ডবস্ততা। অর্জুন সেই দেবদেবের শরীর নানানভাবে অবস্থিত সমুদয় জগৎ একত্রে অবস্থিত অবলম্বন করিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন, তত স বিস্ময়াবিষ্ট হৃষ্ট রমা ধনঞ্জয় প্রণম্য শরীষা দেবং কৃতাঞ্জলি ভারস্বত। অর্থাৎ অনন্তর বিস্মিত ও রোমাঞ্চিত কবলের সেই অর্জুন দেব শ্রী ভগবানকে দর্শন করিয়া মস্তক দ্বারা প্রণাম করিয়া কৃতাঞ্জলি হইয়া কহিলেন। অর্জুন ভগবানকে বলছেন দিব্য দৃষ্টি দর্শন করার পর, পশ্যামি দেবা স্তব দেহে দেহে সর্বংস্ততা ভূত বিশেষ সংঘাসনং ব্রহ্মাণি মিশং কমলাসনস্ত মৃষ্টিংশ্চ সর্বানুরাগংশ্চ দিব্যান। অর্থাৎ অর্জুন কহিলেন, হে দেব, তোমার দেহে সমুদয় দেবগণ, পৃথক পৃথক প্রাণীবিশেষ সকল, দিব্যী ঋষিগণ সমুদয়, সর্পগণ, দেবাদির ঈশ্বর, কমলাসনস্থ ব্রহ্মাকে দেখিতেছি। অর্জুন বলছেন, অনেক বাহু হৃদ রব ত্রেণত্রং পশ্যামি তং সর্বত অনন্তরম্পম ন তনং ন মধ্যং ন পুনস্তাবিদং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর বিশ্বরূপ, অনেক বাহু, অনেক উদর, অনেক বক্ত, নেত্র বিশিষ্ট অনন্ত রূপ তোমাকে সর্বত্র আমি দেখিতেছি, কিন্তু তোমার না অন্ত, না বদ্ধ, না আদি দেখিতেছি। শ্রী ভগবানকে এই রূপ দেখার পর অর্জুন আরো বলছেন, কিরীটিনং গদীনং চক্রিণঞ্চ তেজ রাশিং সর্বত দীপ্তি মত্তম পশ্যামি তং দুর্বিনিরক্ষং সমন্তাপ দীপ্ত না দুতি প্রেমময়ম। মুকুটবাহন, গদা বিশিষ্ট, চক্রধারী, সর্বত্র দীপ্তশালী, তেজ পুঞ্জ, দুর্নিরীক্ষা, প্রচণ্ড অগ্নি, সূর্যের ন্যায় প্রভাবশালী, অপ্রেমময় তোমাকে সর্বত্র দেখিতেছি। এই অর্জুন ভগবানকে আরো বলছেন বিশ্বরূপ সম্বন্ধে, তন্ম খরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বাস্য পরং নিধনম তমভ্যয় শাশ্বত ধর্ম গুপ্তা সনাতনং তনং পুরুষ মোত মে। তুমি অক্ষর, পরম ব্রহ্ম, তুমি জ্ঞাতব্য, তুমি এই বিশ্বের প্রধান আশ্রয়, তুমি নিত্য, তুমি সনাতন ধর্মের পালক, তুমি চিরন্তন পুরুষ, এই আমার মত। অর্জুন বলছেন, অনাদি মধ্যান্ত মনন্ত বীর্য মনহন্ত বাহুং শশী সূর্য নেত্রম পশ্যামি তং দীপ্ত হুতাশ পক্তং সতৈজেষা বিশ্বমিদং তপন্তপ। অর্থাৎ উৎপত্তি স্থিতি বিনাশ রহিত, অমিত প্রভাব, অনন্ত বাহু, চন্দ্র সূর্য নেত্র, দীপ্তাগ্নি মুখ ও স্বীয় তেজ প্রভাবে এই বিশ্বের সপ্তপক তোমাকে দেখিতেছি। অর্জুন বলছেন, তবা পৃথিব হৃদ মন্তরং হি ব্যাপ্তং তৈকেন দিশশ্চ সর্বা দৃষ্টাহু উদ্ভুতাং রূপ মুগ্রং তবেদং লোকত্রয়ং প্রবাক্তিথং মহাত্মম। হে মহাত্মম, স্বর্গ পৃথিবীর এই অন্তর এবং সমুদয় দিক একমাত্র তোমা কর্তৃক ব্যাপ্তি রহিয়াছে। তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দেখিয়া ত্রিলোক অতীব ভীত হইতে দেখিতেছি। আমি হি তং সুরং সংঘা বিশন্তি কোচিদিক্তা প্রাঞ্জলয়া গণন্তি সতীতুক্কা মহর্ষি সিদ্ধং সংঘা তবন্তি তং স্থিতিভি পুষ্কলাভি। এই দেব
সমূহ তোমাতেই প্রবেশ করিতেছে। কেহ বা ভীত হইয়া গীতাঞ্জলি রূপে তোমাকে প্রার্থনা করিতেছে। মহর্ষি সিদ্ধিগণ স্তুতি এই বলিয়া উৎকৃষ্ট স্তব সমূহে তোমার স্তব করিতেছে। রুদ্রাদিত্যা বশব যে চ শ্রদ্ধা বিষণ্ণ স্নৈনশ্চ মরুতশ্চ সমস্পাশ্চাম গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ সংঘা বিখন্তে তং বিস্মিতাশ্চৈব সর্বে। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টাবসু, যে সকল সাধ্য নামক দেবগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, ৪৯ শত মরুদ, উষ্মপা, গন্ধর্ব, যক্ষ, অসুর, সিদ্ধসমূহ সকলেই বিস্মিত হইয়া তোমাকে অবলম্বন করিতেছে। রূপং মহত্তে বহুব্র নেত্রাণং মহাবাহু বাহু পর পাদম বহুদূরং বহুদং দৃষ্টকরলং দৃষ্টলোকা প্রবৃত্তাহস্তানম অহম। হে মহাবাহু, তোমার বহু বদন, নেত্র বিশিষ্ট, বহু বাহু, উরু, চরণ বিশিষ্ট, বহু উদর বিশিষ্ট, বহু দংষ্টা দ্বারা ভয়ঙ্কর মহৎ রূপ দেখিয়া সমুদয় লোক ও আমি অতিশয় ভীত হইতেছি। নভস্পৃশং দীপ্ত মনে এব বর্ণং বক্তানাং দীপ্তি বিশালা নেত্রম দৃষ্ট হি তং প্রবৃত্তা অন্তরাত্মা ধৃতিং ন বিদ্যামি সমশ্চ বিষ্ণু। হে বিষ্ণু, অন্তরক্ষীব্যাপী তেজময় অনেক বর্ণ বিবৃত মুখ, দীপ্ত বিশাল নেত্র তোমাকে দেখিয়া অতি ভীত চিত্ত আমার ধৈর্য ও শান্তি লাভ করিতে পারিতেছে না। দৃষ্টি কারালানি চাতে মুখানি দৃষ্টবে কালানা লালা সন্নিভানি দিশ ন জানে ন লোভে রসমর্মা প্রসিদ্ধে বেশ জগন্নিবাসা। হে দেবেশ, দন্ত দ্বারা ভয়ানক কালাগ্নি তুল্য তোমার মুখ সমূহ দেখিয়া আমি দিক নির্ণয় করিতে পারিতেছি না, সুখও পাইতেছি না। হে জগন্নিবাস অর্থাৎ জগধার, তুমি প্রসন্ন হও। আমি চ তং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে শৈব বানপালস্যৈব ভীষ্মদ্রোণ সুতঃ পুত্রাস্ততৈ শৌষি মহাস্মিদয়রূপী যথা মৈক পত্তানি তে তরমানা বিশন্তি দংষ্ট্রা করালানি ভয়ানকানি বিচিদা বলগ্না রসনান্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিতেরুত্তমা মৈগ। অর্থাৎ ভৃগ লোকগণ সেই দৃষ্টি ধৃতরাষ্ট্রপুত্রগণ সকলেই এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ আমাদের প্রধান প্রধান যোদ্ধাদিগের সহিত ধাবমান হইয়া তোমার দংশদৃষ্ট দ্বারা ভয়ঙ্কর ভয়ানক মুখ সকলে প্রবেশ করিতেছে। তাহাদের মধ্যে চূর্ণিত মস্তক বিশিষ্ট কেহ কেহ তোমার দন্তসগ্নিতে লগ্ন হয়ে দৃষ্ট হইতেছে। যথা ন দিনাং বহ বাহুম বহ বেগা সমুদ্র মে বা বিমুখা দ্রবন্তি তবা তবামি নর লোক বীরা বিশন্তি বক্তা নিভি বিজলন্তি। অর্থাৎ যেমন নদী সকলের বাহু জলপ্রবাহ সমুদ্রাভিমুখ হইয়া সমুদ্রে প্রবেশ করে, সেইরূপ নরলোক বীরগণ সর্বত প্রদীপমান তোমার মুখ সকলে প্রবেশ করিতেছে। যথা প্রদীপাতং চলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশয়ন্তি লোকা স্তবাগ্নি ভক্তানি সমৃদ্ধ বেগা। যেমন বেগশালী পতঙ্গগণ মরণ নিমিত্তই দীপ্ত অগ্নিতে প্রবেশ করে, সেইরূপ বেগশালী জনগণ ও মরণের নিমিত্তই তোমার মুখ সকলে প্রবেশ করিতেছে। লেলিহাস্যে গ্রাসমান সমতৎ লোকান সমগ্রান বদ নৈর্জলন্দি তেজ ভারি পূর্জা জগৎ সমগ্র বসন্ত বগ্রা কৃতামন্তি বিষ্ণা। জ্বলন্ত বদন সকল দ্বারা
লোক সকলকে গ্রাস করিয়া বিলক্ষণ রূপে ভক্ষণ করিতেছ। হে বিষ্ণু, তোমার এই উগ্র প্রভাসমূহ তেজ দ্বারা সমস্ত জগৎ ব্যাপিয়া দগ্ধ করিতেছ। এইভাবে অর্জুন শ্রী ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন আর বর্ণনা করছেন। আপনারা শুনছিলেন গীতার 11 অধ্যায় বা বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ের বাকি পর্বগুলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।